জানো আমার কপালটা সত্যি কথা বলতে এতটাই খারাপ জানো কি বলবো আর দেখো সকালবেলা মাংস খেতে খুব ইচ্ছে করেছিল জানো তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তখন বাজছিল ধরো 11:30টার মতো। তো দোকানে গিয়েছি জানো, দোকানে গিয়ে দেখি কি বলবো আর, মাংস কিনতে গিয়েছি দোকানে মাংসটাই নেই জানো, মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। দেখবে যখন যেই জিনিস যখন খেতে ভালো লাগে তুমি সেই জিনিসটা যদি তখন এনে খাও তার একটা শান্তি আর পরে এনে খাওয়ার শান্তি দুটো কিন্তু অনেকটাই আলাদা, তাই না? তো দোকানে যখন মাংসটা শেষ, যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে কিন্তু একজন বাঙালি ছিল। তো তাকে বললাম তোমার তো মাংস শেষ, মাংসের ঠ্যাংগুলো কি আমাকে দেওয়া যাবে, মানে আমি কিনেই নিতে চেয়েছিলাম কিছুগুলো। কারণ এখানে শহরের বুকে কিন্তু এই ঠ্যাংগুলো এরকমভাবে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু প্যাকেটে মুরগির ঠ্যাংগুলোকেও কিন্তু পিস হিসাবে বিক্রি করা হয়। তো সেই অনুপাতে কিন্তু আমি দামটা তাকে জিজ্ঞাসা করেছিলাম। সে বলছে না কোনো দাম দিতে হবে না, তুমি এমনিই নিয়ে যায়। তো আমি তো ভীষণই খুশি সত্যি কথা বলতে, অনেক দিন পর, কেন আমি অনেক বছর পরেই এরকম মুরগির ঠ্যাং খাচ্ছি, কারণ দেশে আগে আমি প্রচুর খেতাম। তো দেখো মুরগির ঠ্যাংটাকে কিন্তু ছাড়িয়েছি কত সুন্দরভাবে, দেখতে পাচ্ছ পরিষ্কার পুরো সাদা। এটাকে কিন্তু ছাড়াতে একটু ভালোভাবে হবে, একটু নুন টুন দিয়ে ছাড়াবে, দেখবে এর কোনো কিন্তু গন্ধ আর থাকবে না কিন্তু মুরগির ঠ্যাঙে। আর হ্যাঁ, যে কারা কারা মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো, আমার তো ভীষণই সত্যি কথা বলতে ভালো লাগে। তবে সব দিন না, মাঝে মধ্যে এনে এনে খেলে কিন্তু এগুলো বেশ ভালোই লাগে। তবে কী আর করা যাবে বলো, চিকেন তো আর পাওয়া যায়নি, তাই জন্য মুরগির ঠ্যাংই নিয়ে এলাম। কী আর করা যাবে, এখানে দুধের স্বাদ ঘোলেই মিটাতে হবে, কী আর করা যাবে। চলো রান্না তো চাপিয়ে দিয়েছি। দেখো মুরগির ঠ্যাংগুলো কিন্তু আমি মশলাটা, যেমন মাংসের মশলাটা কষানো হয় সেমভাবেই কিন্তু আমি মাংসের মশলা কষানোর পর মুরগির মধ্যে কিন্তু তোমরা একটা জিনিস অ্যাড করবে, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, মুরগির ঠ্যাংটা খেতে কিন্তু সুপার হবে। এর মধ্যে কিন্তু অল্প একটু লেবু দেবে, বুঝলে, যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেয় তার সাথে একটু ভালো করে লেবুর রস দেবে, পারলে একটা গোটা লেবু দেবে, তাহলে কিন্তু মুরগির ঠ্যাংয়ের যে গন্ধ কোনো রকমই গন্ধ থাকবে না। বিশ্বাস করে একবার তোমরা এভাবে কিন্তু রান্না করে খাবে, রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। কিন্তু আমি কিন্তু রান্নাটা আজকে করেছিলাম যেন, ভেবেছিলাম যে মুরগি পানি ঠ্যাং পেলাম, কিন্তু বিশ্বাস করে রান্না করার পর যখন মাখা মাখা এরকম কষা খেলাম, একদম মাংসের মতো হয়তো না, কিন্তু খেতে কিন্তু খুব খারাপও না, বেশ সুন্দরই ছিল। তবে এই ঠ্যাঙে কিন্তু জল দেওয়া যাবে না, একদম গায়ে তেল লেগে থাকবে, এরকম কষা কষা করবে, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। আর হ্যাঁ, অনেকে জানো এমন আছে, জানো এমন প্রকৃতির মানুষ পৃথিবীতে অনেকে আছে, আমি সবার কথা বলছি না, অনেক এরকম আছে যেন মুরগির ঠ্যাং খেলে তাদেরকে খারাপ চোখে দেখে। কীরকম একটা চোখে দেখে, বিয়ের আগে যখন আমরা মুরগির ঠ্যাং খেতাম, আমরা যখন খেলাধুলা করতাম, আমরা কিন্তু খেলাধুলায় খুব পারদর্শী ছিলাম, তো খেলতাম বলে সবাই এরকম করে বলতো ওরা ওদের সঙ্গে পারবি না, ওরা গেড়ি গুগলি খাওয়া মানুষ, ওদের সঙ্গে এত সহজ না। জানি না কেন এমন ছোট করে মানুষ কথা বলে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। তো মুরগির দেখো ঠ্যাং কিন্তু আমার অলরেডি কিন্তু কষা হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে, আর তোমরা কারা কারা আমার মতো কিন্তু এরকম মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আর শেষে কিন্তু আমি একটু জল দিয়ে, মানে একটু মাখা মাখা সেদ্ধ করে নিচ্ছি, তারপরে কিন্তু এটাকে একটু মাখা মাখা করে নিয়েছি। বা তো আমি কিন্তু মুরগির ঠ্যাং খেতে ভীষণই ভালোবাসি। কেমনভাবে রান্না করলাম প্রসেসটাও কিন্তু তোমাদেরকে বললাম, মানে ঠ্যাং ছাড়ানোর প্রসেসটা কিন্তু তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো, বিশ্বাস করো বন্ধু ভীষণই ভালো লাগে।